অনেকেই ভেবে থাকে চালের গুঁড়ি না থাকলে পাটিসাপটা পিঠা কি হয়। হ্যাঁ হয়। আর আমি সেটা আজকে আপনাদের দেখিয়ে দিব। আর হয় আরো অনেক নরম আর অনেক খেতে মজাদার। চালের গুঁড়ির বদলে আমরা ব্যবহার করব ময়দা। সেই জন্য আমি একটু পানিতে দুধ এবং গুড়টা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি একটু ঝাঁঝরিতে করে চালের গুঁড়িটা সুন্দরভাবে টেলে টেলে দিয়ে নিব, কারণ ওইখানে যদি কোনো দানা থেকে থাকে তাহলে লাম্পসটা বেরিয়ে যাবে। এভাবে করে সুন্দর করে ময়দাটা দিয়ে অল্প অল্প করে ময়দা দিতে হবে আর সাথে বেটারটা তৈরি করে নিতে হবে। এভাবে করে আপনিও যদি চালের গুঁড়ির বদলে ময়দা দিয়ে পাটিসাপটার পিঠার ডোটা মানে পুরটা না, আপনি যে পাতলা রুটিটা হবে সেইটা তৈরি করে নিতে পারেন, তাহলে খেতে কিন্তু অনেকটাই মজা হবে। আর এভাবে করে আমি পাটিসাপটার নিচের পুরটা তৈরি করে নিচ্ছি আর তারপরে ঘরে থাকা কিছুটা মিষ্টি দিয়ে আমি এই পাটিসাপটার ভিতরের যে পুরটা দেওয়া হবে সেইটা তৈরি করে নিব। খুবই সহজে মিষ্টি যদি থেকে থাকে বা বাজার থেকে নিয়েও আসতে পারেন। আর একটু গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি আর একটু হচ্ছে গুড়টাও দিয়ে দিচ্ছি। এভাবে করে সামান্যভাবে মানে হালকা গাটা যখন গরম হয়ে যাবে মিষ্টিটা ছেড়ে দিবে, ভাজা ভাজা করতে যাবেন না, তখন মিষ্টিটার থেকেও আলাদা একটা স্মেল আসে, ওইটা কিন্তু ভালো লাগে না। আর এইভাবে সামান্য একটু গরম হওয়া মাত্রই গাটা ছেড়ে দিয়েছে মিষ্টির, এভাবে করেই নামিয়ে ফেলবেন। কেউ ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টির যে স্বাদটা সেটা একদমই পাওয়া যাবে না। তারপরে আমি ডোটা কিছু সময়ের জন্য রেখে দিয়ে তারপর এই যে একটা তাওয়ায় বা ফ্রাই প্যান যার যেটা থাকে, আমার এই তাওয়াটাই সবসময়ের জন্য আমি তেলের জিনিস ভাজা পোড়া করি, এজন্য এটাই সুন্দরভাবে উঠে যায়। তারপরও আমার পাটিসাপটাটা উঠতে একটু সমস্যা হচ্ছিল। যদি কারোর ফ্রাই প্যানটা থেকে থাকে তাহলে ওইটাই সুন্দর করে বানিয়ে নিতে পারেন। আমারও ফ্রাই প্যান আছে, কিন্তু ফ্রাই প্যানে অন্য তরকারি আছে বলে ওইটা খালি করে ধোয়া আলিশিতার জন্য আমি এই কাজটা এই তাওয়াই করে নিচ্ছিলাম। কিন্তু তাওয়ায় প্রথম দিকে আমার একটা পুড়ে গিয়েছে, সেটা দেখতে পেরেছেন। তারপর কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দরই হয়েছে। এই তো এভাবে করে আপনাদের যেইটাই বেশি দেখবেন সুন্দর হয় রুটির ডো বা যেইটা আপনার তেল তেলে, সেই তেল তেলে একটা তাওয়ায় কড়াই ফ্রাই প্যান যেইটাই করেন না কেন করার চেষ্টা করবেন। এভাবে করে কিন্তু শীতের সময় অসাধারণভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে পাটিসাপটা পিঠাটা সহজ উপায় সহজ রেসিপি দেখিয়ে দিচ্ছি, এভাবে তৈরি করে খেয়ে নিতে পারেন। বাচ্চারা খেতে কিন্তু অনেক পছন্দ করেছে, কারণ এইটা পুরোটাই ভিতরের ডোটা ছিল মিষ্টি দিয়ে।